গুরু বড় অন্ধকার রে আজ কলি গুরু বড় কলি গুরু বড় অন্ধকার রে আজি কলি গুরু বড় হরি ভক্তি রে ওরে মায়া মুক্ত সর্বদে অদ্বৈত ভাবে উপায় রে অদ্বৈত ভাবে হরিদাস মহাশয় প্রণাম করিয়া হরিদাস মহাশয় তোমার লাগিয়া যাইবা আমি তোমার লাগিয়া তোমার কলিদিকে উদ্ধারিতে তবে কৃপা করে আসো দয়া তোমার কলিদিকে উদ্ধারিতে কৃপা করে দয়া তোমার কলিদিকে উদ্ধারিতে তবে কৃপা করে আসো দয়া তোমার হরে কৃষ্ণ দর্শনে যাওয়ার লক্ষ্য করুন আমরা নামযজ্ঞ কীর্তনের প্রথম পদটা গাইলাম কেন অনেকে বলতে পারে যে মনোরঞ্জন কীর্তনী অধিবাস নামযজ্ঞ কীর্তনের একটা পদ পরিবেশন করে নাই আমরা সেদিকে যাব লক্ষ্য করুন অদ্বৈত অদ্বৈত প্রভু হরে কৃষ্ণ আপনারা পোনাতীতে গিয়েছেন যারা পোনাতীতে গেছেন ওইখানে এই যে দেবাদিদেব মহাদেব এই কলিতে এসেছেন অদ্বৈত আচার্য হয়ে জন্ম কোথায় সুনামগঞ্জ জেলার লাহু পরগনার
সুনামগঞ্জ জেলার তাইপুর থানার নবগ্রামে যার জন্ম, এসে তুলসী পত্র গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকছে। আস্তে আস্তে দেখবেন আমরা ভগবানের কাছে অনেকে অনেক কিছু চাই, চাই না বাবা? ভগবান আমার দেও দেও, কি দেও? টাকা দেও, পয়সা দেও, আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করে। হরি বল। আমি কি দেব? কলার ছবি দিব 5টা, আর না হয় বাতাসা দিব 5 বস্তা দিয়া আপনারা লুট দিব। হরি বল, হরি বল। আর অদ্বৈত আচার্য কিভাবে ভগবানকে ডাকছেন, কিভাবে ডাকছেন? তুলসী দল মাত্র জলস্য চলুকে নবাদিত সমাত্মা আর বক্তব্য বক্তব্য। আজকে থেকে মনে রাখবেন, ভগবানকে লোক দেখাইয়া কেউ ভালোবাসা করবেন না, কেউ কিছু চাইবেন না। যদি চাইতে হয় একমাত্র তুলসী পত্র আর গঙ্গার জল ভগবান চরণে অর্পণ করে ভগবানের কাছে চাইবেন, তাহলে কৃপা হয়ে যাবে। কৃষ্ণ কথাগুলো লক্ষ্য করুন। কি বললেন? অদ্বৈত আচার্য তুলসী পত্র গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকছেন। আর শাস্ত্রের শ্লোকের মাঝে উল্লেখ করলেন, তুলসী দল মাত্র জলস্য চলকে নবাবিঘ্নিত সমাত্মানাং বক্তব্য ভক্ত বৎসল। যে ভক্ত তুলসী পাতা আর গঙ্গার জল দিয়ে ভগবানের চরণে যারা আত্মনিবেদন করতে পারে, ভক্ত বৎসল ভগবান সেই ভক্তের ঋণ শোধিবার করে নিজের আত্মা পর্যন্ত করে দেন। তাহলে চাইতে হবে কি দিয়া? ভক্তি দিয়া। এই কলিতে আমাদের কলি সাধন ভোজনের কোন যুগ নয়। কলিতে একমাত্র ভক্তি দিয়ে ভগবানকে চরণ কৃপা জয় করা যায়। এখন বর্তমান তুলসী পত্র গঙ্গার জল দিয়ে ডাকছেন। কে ডাকছেন? অদ্বৈত আচার্য। তার সঙ্গে আরেকজন এসে যোগ দিলেন, যার নাম হচ্ছে ভক্ত হরিদাস। আরেকটা জিনিস মনে রাখবেন, কৃষ্ণ যদি কৃপা পাইতে হয় তাহলে রাধারানীর চরণে আশ্রয় করতে হয়, আর গৌর কৃপা যদি পাইতে হয় তাহলে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় করতে হয়। আমরা সবাই একটা নিত্যানন্দ প্রভুর একটা গান গাই সবাই। জীবের আনন্দ উদয় হইল, আমার নিতাই বুঝি এই দেশে আইল। সবাই একটু হাততালি করবেন। নিতাইয়ের যদি কৃপা হয় তাহলে প্রভুর কৃপা হবে। আনন্দ উদয় হইল, নিতাই বুঝি এই দেশে আইল।
মনেও নিত্যানন্দ প্রভুর মতো আপনাদের মনেও কিন্তু আনন্দ আছে। হরিবল। শুনুন, যাদের মনে আনন্দ আছে, হরিবল, যাদের মনে আনন্দ আছে তাদের মন তারা হয় নিত্যানন্দ। আর যারা নিত্যানন্দ চরণে আশ্রয় গ্রহণ করে তারাই পায় একমাত্র গৌর চরণ। যাই গৌর হরি। আস্তে আস্তে আগেকার দিনের বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তারা আগে আগে গান গাইতেন। কি গান জানেননি? হরিবল। কি গান? জাগিলেনি হবে গোর চুরি মনে বেমারি, জাগিলেনি হবে গোর চুরি। আপনাদের মতো যেভাবে দুটি বাহু তুলে যারা গৌর চরণে কীর্তন করতে পারে, হরিবল, একমাত্র তারাই জাগনা থাকলে তাদের গোর কখনো চুরি হবে না। তাই বলো। আপনারা বোঝানটা একটু লক্ষ্য করবেন। আস্তে। সিলেটের একদম খাঁটি ভাষায়, সিলেটের ভাষায় এই কথাগুলো আমি বলে যাব। শুনুন, আগেকার দিনের যারা প্রাচীন মানুষ এখানে আছেন তারা বলেন জাগিলেনি হবে গোর চুরি ও মনে বেভারি, জাগিলেনি হবে গোর চুরি। আপনারা বলেন কেউ যদি গোরের মালিক যদি জায়গা থাকে তার গোর কি চুরি হয়? হয়নি? হয় না। কিন্তু ভগবান চরণে যারা আত্মনিবেদন করে তাদেরকে জাগাইয়ে রাখে মাত্র আমার নিতাই গৌর হরিবল। আচ্ছা হরিবল, এই গল্পটা আমি আপনাদের কাছে বলি। শোনো, এক গ্রামে দুই ভক্ত ছিল। ভক্ত নাই, নাম ছিল সুর। এক সুরের নাম ছিল গোবিন্দ সুর আর এক সুরের নাম আছিল গনাইসুর। এই গোবিন্দ সুর আর গনাইসুর তারা ছিল দুই ভাই। হরিবল, তারা ছিল দুই ভাই। এখন গোবিন্দ সুর গনাইসুরের ভাই এক সপ্তাহ আগে যা যা চুরি করে আনছে হতা শেষ হয়ে গেছে, হয় নতুন করে চুরি যাই। কথাগুলো লক্ষ্য করবে। কোথায় যাই? আমরা চুরি করতে যাই তো হয় কার বাড়ি দিতে, হয় বর্তমানের হৃদয় দেখে একজনের বাড়ি চাই। কারণ ভক্তের মনটা থাকে নরম, আর ভক্ত যদি চুরিটা আমরা দুই বাইরে ধরে যদি ফিটে একটু কমাইয়া ফিটিব। হরিবল হরিবল। যদি ফিটে মানে যদি পিটায় আর কেটে একটু কমাইয়া ফিটাইব। হরিবল। এখন গোবিন্দ সুর আর গনাইসুর তারা দুই ভাইয়ে চিন্তা করে কয়টা খারাপ বাড়ি যেতে, কয় সারিঘাটের পাশে যে ডৌটি গ্রাম আছে না নেই, ওই সুশেদ্রা তারা বাড়ির খান্দা কোন একজন ভক্ত আছে যার নাম হইল প্রেমানন্দ ঠাকুর। নাম ছিল প্রেমানন্দ, হরির নামে ছিল তার বড় আনন্দ। মানে এই প্রেমানন্দ ঠাকুর ঘুমাইতে গেলে গোবিন্দ তুমি জানো, সেবা করতে গেলেও গোবিন্দ তুমি জানো, আর চলতে গেলে কাজ করতে গেলে সর্বদা গোবিন্দ ছাড়া কোনো কথা নাই। এখন দুই ভাই চিন্তা করিয়া চুরিত গেছে। রাত যখন ঠিক 12টা বাজে তখন দেখতে পাচ্ছে এই সুমনুল লাগান প্রেমানন্দ ঠাকুরের নাক ডাকাইয়া ঘুমাইরা। হরিবল। সুমনুল লাগান নাক ডাকাইয়া ঘুমাইরা। সুরে দেখবেন যদি কারো বাড়িতে চুরি করতে যায়, যদি দেখেন নাক ডাকাইতে হয় খাম হইছে, এখনই ঢুকার সময় হয়ে গেছে। এখন আরে তোমারে কইছি না, তুমি মন খারাপ করিও না, তোমার লাগান কইছি। এখন শুনুন, প্রেমানন্দ ঠাকুর সারাদিন উপবাস করিয়া আর ঘুমাইয়া। এখন দুই ভাই যখন দেখছে তারা প্রেমানন্দ ঠাকুরের নাক ডাকাইয়া ঘুমাইরা, তখন দুই ভাই ঢুকি গেছে। কোথায়? প্রেমানন্দ ঠাকুরের বাড়িতে ঢুকিয়া গোবিন্দ সুর আর গনাইসুর। গোবিন্দ সুর উঠছে প্রেমানন্দ ঠাকুরের ফালঙ্গের উপরে, উঠিয়া সোনা রূপার যা যা জিনিস ইটা বেগের ভিতরে গোবিন্দ সুরে ঢুকা। আর গোবিন্দ সুরের ভাই গনাইসুর ঢুকছে প্রেমানন্দ ঠাকুরের ফালঙ্গর নিচে, তামা পিতল খাসার জিনিসপত্র বস্তার ভিতরে ঢুকা। দুইজনে কিন্তু ঠিকই চুরির দুই খাম চালা, ঠিক না নেই? এখন ভগবানে মনে মনে চিন্তা করে, হে দয়াময়,
ভগবানের চিন্তা করে আমার ভক্ত যে সর্বদা আমার গুণগান করে আমার নাম নেই তার ঘর তো চুরি হয়ে যায়, আমি রক্ষা করতে হবে। এখন প্রেমানন্দটা করে ঘুমাই ঘুমাই হইয়া সব বন্ধ করিয়া, হে গোবিন্দ তুমি যেটা করো এই সবটা তুমি জানো, আমি কিচ্ছু জানি না। এখন গোবিন্দ সুরে মনে মনে কর বেটায় আমারে দেখিলি না কিতা, না দেখলে আমার ভাই গোনাই সুলতান ফলমন নিচে ঢুকছে হিগুর নাম কই না কিতা। এখন গোবিন্দ সুরে কয় আবার যদি হয় বেটায় তে মনে করবো 100% আবার দেখলেছে দুইবার হয়েছে, আর যদি একবার হয়ে যদি ঘুমাই যায় তো মনে মনে করে এটা ঘুমার তালে এমনি চিল্লা করিব, কিন্তু ভগবানের জায়গায় রাখছেন। এখন দ্বিতীয়বার প্রেমানন্দ ঠাকুরে কইরা এ গোবিন্দ তুমি যে তা করো সবটা তুমি জানো, আমি কিচ্ছু জানি না। এখন গোবিন্দ সুরে কর যেহেতু বেটায় দুইবার কইলি যে নিশ্চয় মনে দেখিলেছে, কয় এখন যদি একটু পাওটাও না করি একটু লেটেই যদি না লাগাই তাহলে তো জীবনের শেষা। এখন গোবিন্দ সুরে দৌড়াইয়া যাই প্রেমানন্দ ঠাকুরের ফালাঙ্গর উপরে যাই দুই খান চরণের মধ্যে ধরছে, মানে পায়ের মধ্যে দৌড়িয়া আর জ্বালানি আরম্ভ করছে। ও কাকা খালা রে, তুমি খালি গোবিন্দ গোবিন্দ হও, আমার ভাই যে গোনাই তোমার ভালো মন নিতে হিকুর নাম হও না। এখন হইল দেখাম। এখন গোবিন্দ সুরে প্রেমানন্দ ডাকলে ঘুম থেকে এরকম এখন গোবিন্দ সুরে হায় হায় আমিও তো বেটারে মনে হয় জাগাইছি, ওবার তুমি ঘুমো নাইনি বলে হায় হায় এই তো দেখি গোবিন্দ সুর আর গোনাইছু। হায় ভগবান তুমি আমারও জাগাইয়া আসছো, যদি না রাখতাই এইটাই তো চুরি করি সপ্তাহ লইয়া গেলেন। এই বেটা গোবিন্দ সুর গোনাইছুর শোন বাবারে পুত্রে চুরি করিলে না, চুরি করলে পাপ হয়। অন্য দুই ভাইয়ে 2 বস্তা চাউল নিয়ে বাড়িতে যাও কি, আর তোমরা চুরি করি না, চুরি করলে পাপ হয়। তো বর্তমানে এটা সার মর্মটা হচ্ছে যারা ভগবান চরণে আত্মা নিবেদন করে ভগবান তাদেরকে কি করে জাগাইয়ে রাখে, তাদেরকে কৃপা করে। আপনার জীবনে একদিন ভগবান ডাকলেন না, ভগবানের দেখা লাগছে আপনার জাগাইয়ে রাখে। কৃষ্ণ দেবানন্দ হরি বল। হরে কৃষ্ণ। এখন জীবের আনন্দ উদয় হইল, নিতাই বুঝি এই দেশে আইল। দেখুন অদ্বৈত প্রভু তুলসী পাতার গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকছেন দয়াময় তুমি আসো। ভগবানের দয়া নেই, আরেকজন এসে ভগবানের সঙ্গে আনয়নের জন্য অদ্বৈত প্রভুর দলে যোগ দিলেন। উনি হচ্ছেন ভক্ত হরিদাস। আস্তে আস্তে বাজাই ওনারে, ওনার নাম কি ভক্ত হরিদাস। তখন কিন্তু মহাপ্রভু এখনো আসেন নাই। ভক্ত হরিদাস দাপর যুগে ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন। এই পরীক্ষা করতে যখন গিয়েছিলেন ভগবান দ্বারা অভিশপ্ত হয়েছিলেন যে তুমি কলিতে